আর টেক্সট ইফেক্ট ছিল না, পারসন নেই। বুঝে নেই স্যার। আকিব হোমওয়ার্ক কোথায়? কেন কেন জমা, তুমি এতদিন কি করছিল? তুমি এমনি করছো কি তুমি? আমি করছি তুমি এমনি বাড়িতে বাসায়, বাসায় তুমি করছো কি? এটা তো কথা না স্যার। এই যে দেখো তাই হোমওয়ার্ক, শুধু হোমওয়ার্কগুলো দেখো তো। তুমি মানে তোমার ল্যাপটপ বলতে গেলে ভালো মানের একটা আছে, সো তুমি হোমওয়ার্ক করো নি কেন? এটা কোন ধরনের কথা স্যার? তোমার তো একটা ক্লাসের হোমওয়ার্ক আমি মানে ক্লিয়ার পাই না, এটা মানে কি? আমাকে বলো আগে, কি প্রবলেম তোমার আগে বলো। তোমার মধ্যে কি কোনো অ্যাক্টিভিটি নাই নাকি নাকি তোমার এত প্রবলেম কেন? একটার পর একটা প্রবলেম কেন? আমি বলছিলাম না যে কন্টেস্টে জয়েন দেওয়ার লাগে, এই যে রূপালি ওরাং না কি জানি, আপনি কন্টেস্টে জয়েন দেন নাই? তো স্ক্রিনশট কোথায়? আমি তো বলছিলাম স্ক্রিনশট দেওয়ার জন্য। আমি তো স্ক্রিনশট দেওয়ার জন্য বলছিলাম স্যার। আকিব, কেন মানে সমস্যা কি? না না, এটা কোনো কথা না যে আমি হোমওয়ার্ক করবো আর হোমওয়ার্ক জমা দিতাম না, এটা কোনো কথা না, মূলত তুমি করছোই না। তো তুমি এখন দিও, এখন দিও স্যার, এখন আছে। এখন দিও। মানে পরে কেন আমি যেটা বুঝতে পারবো, পরে কেন? এখন কি তোমার সামনে ল্যাপটপ না? তুমি ল্যাপটপ দিয়ে অন করছো না ক্লাস? ক্লাস কি তুমি ল্যাপটপ দিয়ে করতেছো না নাকি? হুম? তুমি ক্লাস কি দিয়ে করতেছো, ল্যাপটপ দিয়ে নাকি? এ, তাহলে দিও, যেগুলো যেভাবে করছি এভাবেই দিও, সবগুলো যে যে অবস্থা আছে এই অবস্থায় যে রিসিপ্টগুলো তারা দিয়ে দাও। এবং হোমওয়ার্ক দেখবো স্যার, হোমওয়ার্ক না দেখলে ক্লাস শুরু করবো না। আমি অবশ্যই হোমওয়ার্ক দিতে হবে। আমি তাই হোমওয়ার্কগুলো আমি মানে দেখলাম, আলোচনা হলাম, আর তোমার তোমার কন্টেস্ট না, তুমি আগে তোমার হোমওয়ার্ক দাও। আমি তোর হোমওয়ার্কগুলো দেখতেছি, তারপর আলোচনাতে যাচ্ছি স্যার। তুমি তোমার হোমওয়ার্কগুলো আগে দাও। ওয়াইফাই এত সমস্যা করে বুঝলাম না। আচ্ছা, সুহাসিনী, রেন সিজন, স্যার এটা একটু ভুল হয়েছে বলতে। তুমি নিশ্চয় ঠিক আছে, বাট ভুল হয়েছে, কিন্তু ওই যে আমি যে একটা প্রসেস দেখাচ্ছিলাম না, যে স্কাইয়ের সাথে মানে ক্লাউডের সাথে মানে মিশ্রিত একটা ভাব, এটা হয় না স্যার। সো এটা হয়তো কি মানে এটা হয়েছে ঠিকই, বাট তুমি একটা মিস্টেক হচ্ছে কোন জায়গার মধ্যে, এই যে একটা কালার দিছো না তুমি, কালার এখানে যদি তুমি দিয়ে হোয়াইট হোয়াইট কালার দিতে হয় তাহলে কিন্তু অনেকটা সুন্দর হইতো, বেটার হইতো। তুমি কি দেখতেছো না আমি কি দেখতেছি না আমি কি করতেছি?
তুমি কি ল্যাপটপ দিয়ে অন করছো ক্লাস না মোবাইল দিয়ে? বুঝছি না। ও আচ্ছা আচ্ছা, এখন দেখো ওই গ্রাম। আচ্ছা এটা দ্বিতীয়ত, এটা স্যার মোটামুটি ঠিক ছিল বাট এখানে আমাদের কী করছো তুমি, যে শ্যাডো আছে না, শ্যাডোটা অতিরিক্ত দিয়েছে স্যার, শ্যাডো অতিরিক্ত দিয়েছে, যার কারণে এটা আমাদের এটা মানে মিশ্রিত হয় নাই স্যার। তারপর এটাতে সেম অবস্থা, আমি এর মধ্যে হোয়াইট দিলে আরও বেটার দেখাইতো। এটা একটু নিয়েছিলাম তো বালিতে স্যার, বুঝছো, একটু বেটার হইতো, আমি একটু দেখাই দেবো রেনেবো। সো এটা যদি তুমি ইয়েলো কালার দিতাই তখন ম্যাচ খাইতো, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড আর যে কালারগুলো আছে এটা দিতে ম্যাচ খাই নাই স্যার। ওকে, সেম এটা একটু মানে দেখো বেটার হয়েছিল। এটা আমার দিয়ে তুমি যদি সেম অবস্থা যদি যদি হোয়াইট দিতে, আমি তো হোয়াইট দিতে গাইছিলাম স্যার, হোয়াইট কিন্তু হোয়াইটের সাথে কোনো কোনো সময় হোয়াইট যায় না, বাট হোয়াইটের সাথে কোনো কোনো সময় মানে খুব একটা ভালো দেখায় যখন এটা আমরা গ্রে কালারের সাথে যখন তুমি একবারে হোয়াইট দিবা তখন এটা অনেকটা বেশি ভালো লাগবে। আচ্ছা, একটু সুন্দর লাগবে সানরাইজ সানসেট। সো এটা তুমি ফন্ট চেঞ্জ করলে না, এই জন্য তুই বোল্ড ফন্ট নাই তোমার কাছে, বোল্ড ফন্ট, বোল্ড কেন তুমি ফন্ট ডাউনলোড দেওয়া নেই? আমি কি ফন্ট ডাউনলোড দেওয়া ইনস্টল দেওয়া স্যার দেখাইছি না? তাহলে তাহলে হুম, সমস্যা কি? ও কি ক্লাসে ঢুকে না খায়? ও কি তো এসএমএস গুলো সিন করতেছে, ক্লাসে ঢুকে না খায়? আচ্ছা, আমরা আজকে টপিকে চলে যাই। কত ক্লাসে কোনো প্রবলেম ফেস করছো টেক্সট ইফেক্ট নিয়ে? বাট একটা সময় একটা কথা হচ্ছে কি জানো কি, তুমি না মানে তোমার অ্যাক্টিভিটি আমি বুঝতেছি না স্যার। মানে আমি ভাবছিলাম যে তোমার অ্যাক্টিভিটি একটু বেশি হবে, মানে ক্লাসটা তুমি একটু নিয়মিত হবে বা একটা মানে আমি এটা মানে যেটা আশা করছিলাম বাট এটা পাইতেছি না, বুঝছো। আমি মানে স্ট্রেট কথা বলতে আসলে অনেকটা লাইক করি। সো তোমার মধ্যে আসলে আমি যেটা মানে মানে আশা করছিলাম এটা পাইতেছি না স্যার, বুঝছো। আমি ভাবছিলাম যে তোমার মানে ল্যাপটপ বা কম্পিউটার নাই তুমি আমার তো দেখতেছি আজকে প্রায় অনেক দিন ধরে তোমার ল্যাপটপ বা পিসি আছে, ওই ল্যাপটপ ওই কম্পিউটার আছে, বাট তোমার মধ্যে মানে অ্যাক্টিভিটি একটু কম। এটা কেন স্যার, মানে আমি রাজি যাইতেছি।
দেখো কথা হলো স্যার, বুঝছো, মানুষের একটা কথা হয়, যেটা তোমার বেশি আবশ্যক, যেটা তোমার লাজিম, যেটা তোমার আগে প্রয়োজন, তুমি এটা আগে করবে। হোমওয়ার্কটা হচ্ছে তোমার আসল, এখন লাগে তোমার হোমওয়ার্কটা আসল, বুঝছো। ফিনান্সিয়াল ডক্টরের কথা বলছি, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এক্সট্রা কাজ, এক্সট্রা কাজ স্যার, বুঝছো। তোমার যে মেন যে কাজটা, এটাতে রাইখা তোমার অন্য কাজটা করে বাড়ে না, এটা আমাদের মাথা রাখতে হবে সবারই, বুঝছো। এটা আমাদের মাথা অবশ্যই, মাথার মধ্যে ওটা অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। সো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমরা যেটা ক্লাস আলোচনা করবো, এটা হচ্ছে যে আহ, আচ্ছা, আমরা শুরু করি স্যার। আমাদের ক্লাসটা হচ্ছে যে এই যে এখনো টাইপ টুল, ঠিক আছে, দেখছো। তো আমরা তো কিন্তু দেখো, এখানে মধ্যে ফটোশপে আর ইলাস্ট্রের মধ্যে তোমার কয়েকটা জায়গার মধ্যে পার্থক্য মনে করো। এখানে তোমার আছে পেন্সিল টুল, ওই সেম টু সেম, সরি, এখানে লেস টুল, এখানে হচ্ছে তোমার কি টুল, পেন টুল। দেখো, এগুলোর মধ্যে আমার বেশি পার্থক্য নাই স্যার। এই যে মনে করো ক্রোফ টুল, বা এখানে এই আইডোবার টুল, ব্রাশ টুল, এটা ডিফারেন্ট, ব্রাশের কাজে অন্যরকম। সো বাকি টাইপ টুল, এরপরে এখানে দেখো আবার এই ইলিস টুল, না এগুলো বেশি ডিফারেন্ট নাই স্যার। এদিকে দেখো তোমার ক্যারেক্টার, ক্যারেক্টার আমরা জানি না, ক্যারেক্টার টুল, কালার, শো আছে, শো আছে একটু ডিফারেন্ট, আমি দেখাই দিব। গ্রেডিয়েন্ট, প্যাটার্ন না প্যারাগ্রাফ, এগুলো তো স্যার আমরা জানি না নি। তেমন বেশি সময় নাই, মনে করো আমরা যেটা দিন এই এডুবি ইলাস্ট্রেটর আছে না, তো দিন আমরা কি ফটোশপ লাগবে না স্যার, সবগুলো টুলস আমরা দেখাই দিই আমরা মাস্টার নিতে শুরু স্টার্ট। আমরা আশা করছি যে এক মাসেই আমরা ফটোশপ শেষ করে দেবো ভাই, সব টুলসের ক্লাসগুলো আর কি, ক্লিয়ার। সো আমি এটা দেখাই। সো ফার্স্ট অফ অল আমরা যদি টাইপ টুল হচ্ছে হরিজন্টাল টুল, হরিজন্টাল টুল সেম টু সেম এরকমই আমরা এটা ইলাস্ট্রেটর ইউজ করি। দেখো আমি যা শুধু আনার পর আমরা ক্লিক করতেছি, দেখো এখানে লেখাগুলো দেখা যাচ্ছে না, দেখা লাগবে। আমি কালার চেঞ্জ করতেছি, কালারটা আমরা কীভাবে চেঞ্জ করবো, এই যে এখানে আমরা এই যে ক্যারেক্টার আছে না, ক্যারেক্টার যাওয়ার পর এই যে দেখছো কালার, কালার ক্লিক করলেই কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, এই যে দেখছো। এখন মনে করো আমরা এটা একটা বড় করতাম, বা এটা মনে ধরার মতন কী করতাম, আমরা কী করবো, কেন সিলেকশন টুলে দিয়া কন্ট্রোল টি দিব আমরা। ওকে, দেওয়ার পর আমরা এই দিকে বড় করবো। আমরা তো আগে বড় করতাম কীভাবে, যদি সমান লাগি শিফট অলটা, ঠিক আছে। সো আমরা এটার মধ্যে শিফট অলটা কোনো কিছু নাই স্যার, আমরা ডিরেক্টলি, আমি তো আলোচনা করছি, ডিরেক্টলি এইভাবে দিব, আমরা বলিব, ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড টাইম হচ্ছে যে এই যে আমাদের ভার্টিক্যাল টাইপ টুল, এগুলো তো স্যার তোমরা পারো না তোমরা এগুলা, কিছু নাই স্যার। এই যে মনে করো জাপানি কোনো ক্লায়েন্ট হলে আর কি, এই যে এইভাবে আর কি দেখাবো, এটা তোমরা পারোই, সেম স্যার। তারপর এইগুলা, এই যে এইগুলা, এগুলো স্যার সবসময় সেম, তো কিছু দেখানি নাই, ঠিক আছে না। এটি আমরা মূলত আগে এখানে ইলাস্ট্রেটর দেখাইছি, তোমরা কি জানো এটি ইলাস্ট্রেটর, আগে কিন্তু ফটোশপ দেখাইতাম, কিন্তু এখানে ইলাস্ট্রেটর দেখাইছি। এটা কারণ হচ্ছে যার যে আমরা যখন এডিবি ইলাস্ট্রেটরের ক্লাস টুলসগুলো পারবো না, তখন এডিবি ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে অনেক টুলসগুলো মিলে যায় স্যার, বুঝছো। যার কারণে আমরা ফটোশপ অতটা মানে কষ্ট হয় না। ফটোশপের কাজগুলো, টুলসের কাজগুলো একটু লেট হয়, মানে একটু ওইতো লেট হয় আর কি। লেগে আমরা আগে ইলাস্ট্রেটর দেখাইলে যাতে ফটোশপের টুলসগুলো বেশি তোমার একটা বেশি অসুবিধা হয় না আর কি। সেকেন্ড টাইম দেখো যে এখানে হরিজন্টাল টাইপ টুল আমরা আনি, আমরা আগে তো মনে করো কোনো কিছু নেওয়ার লাগে কিছু জায়গায় দখল করতাম না, যে এইভাবে এত বক্স মানে বাউন্ডিং বক্সের ভিতরে আমরা ট্যাক্সগুলো নিতাম না। এইটাও সেম স্যার, এই যে সাইজ দিলাম আমি, কোনো আছে এলোমেলো না, এটা এলোমেলো না স্যার, তুমি এইগুলো চেঞ্জ করে দাও, ফন্ট চেঞ্জ করো, এটা আমি চেঞ্জ করে দিলাম এখানে আমাদের। তারপর এখানে আমরা কী দিব, কেন আমরা রেগুলারই দিই। ওকে, আমরা এখানে একটু কী করে দেবো, এটি বাড়াই দিব, মনে করো 10 দিলাম, এই তো সেম স্যার। এগুলো কিন্তু সেম, বুঝছো, কিচ্ছু পার্থক্য নাই। যেগুলো আমরা ইলাস্ট্রেটর হয়ে যাইছি না, ঠিক আছে, এটা তো কিন্তু স্যার সেম, ঠিক আছে, ক্যারেক্টারের সেম, টাইপ টুলের সেম। তারপরে দেখো আমরা এখানে আবার এই যে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফে যাই, এই যে প্যারাগ্রাফে যাই আমরা, সেম না স্যার। হ্যাঁ, মনে করো আমরা
এমনি ক্লিক করে আমরা আইতেছে না, ঠিক আছে? কি করবো আমরা, হঠাৎ করে আইব, আবার যদি মানে যদি না আসে আর কি, তাহলে স্যার এটা ক্লিক করে কন্ট্রোল টি দিবা, চলে আসছে স্যার, ঠিক আছে? সো এখানে দেখো আমরা সেম স্যার, মানে এগুলো তো আর এখানে আগে দেখো রাইট বাটন ক্লিক করে দিবে, বুঝছেন? আগে সিলেক্ট করার পর করতে পারে, তারপরে দিয়ে এখানে আমরা দেখছো, দেখতেছো না সবাই? সেম না? ইলাস্ট্রেটের মতো না, সেম না? তো এটা তো একটা দেখা লাগতো না স্যার, ঠিক আছে না? তারপর দেখো স্যার আমরা আরো দেখি কি করা যায়। দেখো শো আছে, ওকে, শো আছে, মনে করো আমরা তো একটু ডিফারেন্ট আছে স্যার, একটু ডিফারেন্ট না, একটু ডিফারেন্ট। দেখো শো আছে কি, আমরা এখানে কন্ট্রোল টি দিই, হ্যাঁ কিছু ডিফারেন্ট, এটা তো স্বাভাবিক। আমরা দেখো যে এই যে আমরা এটা কালার চেঞ্জ করবো, ওকে। সো এটা কালার চেঞ্জ করা লাগে স্যার, আমরা দেখো মনে করো আমরা কালার চেঞ্জ করতে আমি কীভাবে করবো, এই যে মনে করো এই যে স্যার দেখতেই পারতেছ, আগে কালার রাইট বাটন ক্লিক এটা কিন্তু স্যার সঠিক জায়গায় নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পর এখন সোয়াচে যাও, এই যে স্যার কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, দেখছো? তুমি RGB-তে কালার নিতে চাও, ওকে নিও। তারপর তুমি CMYK-তে কালার নিতে চাও, মানে RGB কোন সময় ইউজ হয়, CMYK কোন সময় ইউজ হয়, স্যার আমরা তো এগুলো জানি না, জানি না আমরা যেখানে আমাকে তুলে আমরা জানি না, জানি না আমরা, এটাই মূলত বলতেছি স্যার যে আমরা জানি কিনা। আচ্ছা, কি হচ্ছে, আচ্ছা স্যার খুব বেশি লোডিং হচ্ছে স্যার, ফটোশপে কাজ করা খুব একটু হার্ড স্যার, বিশেষ করে আমার এটা ভার্সন চেঞ্জ করে দিব, আমি সময় পাইতেছি না নাকি। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আর কি সোয়াচতে বুঝছি আমরা একটা কথা কি বলা ছিল মনে নাই, হ্যাঁ একটা হাসির কথা হচ্ছে স্যার, আচ্ছা এটা আমি পরে বলি। তারপর কালার দেখো, কালার কিন্তু স্যার এরকমই, কালারটা দেখো এখনের সোয়াচে কিন্তু এই ইলাস্ট্রেটরের সোয়াচে আর এই কি কি বলে, সরি, ইলাস্ট্রেটরের কালারে আর ফটোশপের সোয়াচে একরকম। দেখো ইলাস্ট্রেটরের কালার কিন্তু এরকম আসে না, এরকম আসে, আর ইলাস্ট্রেটরের সোয়াচে কিন্তু এরকম আসে, ঠিক আছে? এখানে কালার কিন্তু আবার সেম টু সেম একই রকম স্যার, এখানে কিছু মানে নাই। আমি এটার কালার চেঞ্জ করবো, সো আমি এটা সিলেক্ট করি, তারপর এটার এখানে ঠিক মার যারা কি কালার, ওকে। এখন আমার যে কালার ইচ্ছা স্যার আমি এই কালারে চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম, ওকে। আচ্ছা এখন এতটুকু দিকে আমরা এখানে কি আছে দেখা যাচ্ছে কি, এগুলো স্যার আমরা আপাতত কোনো কাজে লাগবে না, সো আমরা এখানে দরকার নেই, যা কাজে লাগবে আমরা তা করবো ক্লাস। তো এমনি এগুলোর সাথেই শুনি ব্রাশ তো অবশ্যই লাগবে, ক্যারেক্টার তো অবশ্যই, এগুলো তো লাগবে না, কালার লাগবে, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন তো আপাতত লাগবে না। দেখো প্যাটার্ন কিন্তু তোমরা ফটোশপ দিয়ে কোনো সময় করবে না, ঠিক আছে? প্যাটার্ন অল টাইম অলওয়েজ তোমরা ইলাস্ট্রেটর দিয়ে করবে স্যার, ওকে। যা লাগে আমরা তা নিব, যখন যা লাগে তা নিব। এখানে প্রপার্টিস আছে, প্রপার্টিসের কাজগুলো কি আমরা দেখবো, লেয়ার তো মোটামুটি বুঝি, ঠিক আছে না স্যার? লেয়ার তো বুঝি, আচ্ছা ওকে। সো আমরা একটা দেখি আর কি দেখানো যায়, এরপরে বলছি কেন পেন টুল তো স্যার এগুলোর মতো দেখানোর মতো কিছু নাই, পেন টুল তো সেম স্যার, এই যে কার্ভেচার টুল দেখছো, কার্ভেচার টুল চিনো নি তোমরা, চিনছো নি কার্ভেচার টুল? ডিলেট অ্যাঙ্কার ফন্ট টুল, এড অ্যাঙ্কার ফন্ট টুল, কনভার্ট ফন্ট টুল, এটা সবই আদা চিনি, এইগুলো কিছু আমরা দেখাই লাগবে আবার। তো এই জন্যই মূলত আমরা ইলাস্ট্রেটরের কাজটা একটু আগে করি, টুলসের কাজটা আগে নিই, কারণ হচ্ছে যে আমরা যদি আগে করি ইলাস্ট্রেটরের কাজটা, এর আমরা ইলাস্ট্রেটরের কাজটা একটু মানে তাড়াতাড়ি করা যায়, মানে অতটা ফটোশপ তো বাড়িনি কোনো কোশ্চেন, এই জন্য আমরা ইলাস্ট্রেটর আগে করি, যার কারণে আমরা এখন ফটোশপে এইগুলো চিনতে কি আর ওষুধ হইব আমরা না, ওকে। আচ্ছা দেখো আমরা এখন আজকে একটা টেক্সট টিভি কাজ মানে ক্লিয়ারলি করলাম, দেখি কী করা যায়, ওকে। দেখো আমরা আজকে স্যার কেউ নেট দেও, নেট তো নাই, ওই কেউ
ওয়ার্ডস অন করো। তোমরা কি আমার কথা বুঝো না? ওকে, ওয়ার্ডস অন করো। আজকে ওয়ার্ডস লাগবে না। হ্যাঁ, তুমি এখন বুঝছো না আমি কি বলতেছি? হ্যাঁ, বুঝতেছো নাকি? দেখো আমরা দিব নিয়ন টেক্সট ইফেক্ট। এই যে দেখো, যা শুধু আমি তোমরা দেখাই দিব যার, বুঝছো? তোমরা করবাই। এই দেখো, দেখছো এগুলা টেক্সট ইফেক্ট গুলা কত সুন্দর লাগে না? হ্যাঁ, তো এইগুলা কিভাবে মেক করতে হয় আজকে আমরা তা দেখবো। তোমরা পারবা স্যার, তোমরা এর চেয়ে বেটার পারবা। আজকে দেখাই দিব, বুঝছো? এই যে এগুলা, এইগুলা না, এগুলা তোমরা এখন পারতে না স্যার, এগুলো আলাদা। এই যে এগুলো তো স্যার সিম্পলি সিম্পলি এগুলা, এগুলো পারবেন স্যার। ওকে, সো আমরা দেখি কীভাবে একটা টেক্সট এফএল মানে করতে হয়। ফার্স্ট অফ অল আমরা টেক্সট এফএলটা আমরা কালার লাগিয়ে, আমরা কালারের জন্য আমরা দেখি কালার আছে কি নাকি আমার, না কালার নাই। সো আমরা কালার লাগিয়ে একটা টেক্সট এফেক্ট নিয়ে আসি, কেন কপি করে। ওকে, সো কোনটা আনবো স্যার আমরা? এটা নিয়ে আসি। কপি তো হবে না স্যার, এটা আমরা ডাউনলোড করতে হবে, কিছু করার নেই। এগুলো তো সব ফ্রি না, এই জন্যই। তো শব্দ পড়ে গেল স্যার। আচ্ছা, আমরা আগে টেক্সটটা লিখি। কি ছিল যেন? নিয়ন। ওকে, তো এই এক সমস্যা হবে। আকিব, তোমার আইডি দুইটা কিতা? আকিব, বুঝছে না? একটা রিমুভ দেও। ওকে, আমরা এটার ফন্ট চেঞ্জ করি, একটু বড় করে দিই আমরা। এটা ডাউনলোড হোক, আমরা কাটা নিয়ে আসবো। শুধু কালারের জন্য স্যার, কিছু না এগুলো আমরা। সো আমরা কি ফন্ট দিতে পারি, একটা ফন্ট আমরা দেখে দিই স্যার। ওকে, আমরা রাইট বাটন ক্লিক করে আগে, তারপর আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমরা এটাই দিচ্ছি ক্লিয়ার। দেখি আমাদের কি শব্দ দিতে শব্দ করে, হ্যাঁ না বুঝতেছি না, কি করতেছো তুমি? শব্দ করে তো স্যার, তো স্যার আমরা আমার চলাফেরা আমরা যা শুধু কালারটা নিব, আর কিছু না। সো কালারটা স্যার আমার কাছে বেশি ভালো লাগে নাই। যাই হোক, আমরা যেটা আছে এটা নিয়ে নিই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটা কালার নিব, কি আমরা আর্টবোর্ড কালার নিব। ওকে, তো আর্টবোর্ডের কালার নেওয়ার জন্য আমরা কি বলতেছিলাম? শর্টকাট অল্ট্রা আর্টবোর্ডের কালার নিব। ওকে, অল্ট্রা ব্যাকস্পেস। সো আমরা নিয়নটারে একদম উপরে দিকে তুলে দিচ্ছি। ওকে, তারপর আমরা একটা চেয়ার ছিলাম যেন এটা উপরে দিকে তুলে দিচ্ছি। ওকে, চলো। তো আমরা এখন এই যে নিয়ন আছে না, নিয়ন,
তো নিয়নের কালারটা স্যার আমরা কোন কালার দিব? নিয়নের কালারটা মূলত যে কালার আমরা কি আছে না, এই যে আর্টবোর্ডের কালার আছে না, সেম কালারটা হচ্ছে আমরা নিয়নের কালারটা দিব, ঠিক আছে? সো এটা কীভাবে দেখো, তোমরা নিয়নটা সিলেক্ট করবে, তারপর এখানে ক্যারেক্টার যাবে, যাওয়ার পর এখানে ক্লিক করবা, ডাবল ক্লিক করবে স্যার, ঠিক আছে? সো এই সেম কালার দিবে, দিয়ে স্যার এনে নেবে কি। এখন তো স্যার আমরা যে চলে গেছে না লেখাটা, আমরা কি পাইতেছি না। সো আমরা নিয়নের নিচে একটা লেয়ার নিব, ঠিক আছে? নেওয়ার পর আমরা নিচে নিব স্যার, এতে নিচে হবে। নেওয়ার পর আমরা লেয়ারের মধ্যে একটা ব্রাশ নিব। ব্রাশের কালারটা কী দিব আমরা? ব্রাশের কালারটা দিব স্যার আমরা ব্রাশের কালারটা দিব আমরা, হ্যাঁ এটা, ওকে। তার আগে স্যার আমরা ব্রাশের কালারটা এটা নিচ্ছি, ওকে। তারপর আমরা এখন ব্রাশ নিব, এটা তো ব্রাশ নিব আমরা, একটু বড় করে দিই স্যার। এখন স্যার আমরা এখানে আগে অ্যাপ্লাই ফ্লোটা আমরা কমাই দিই, আরও ফ্লোটা কমাই দিই। তারপর এখানেও স্যার কম থাকবে, ওকে। সো আমরা এখন দিই স্যার, আমরা ফ্লোটা আরও কমাই, ফ্লোটা আমরা আরও কমাই দিই একদম। তারপর আমরা যে আরও সফট করি ব্রাশটারে, যে সফট করে, সফট কীভাবে করতে হয় স্যার? উপরের দিকে একটু বাড়িয়ে দিই স্যার আমরা ফ্লোটারে, ওকে। এখন দেখবে এটা একটু হচ্ছে স্যার, সামনে এভাবে দিব না, আমরা একটু স্মুথ দিব, আমরা 11 থেকে না স্যার, আমরা আরও কমাই দিব, ওকে 6। বুঝতে পারছো? না 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 স্যার, ফ্লো আমি পরে বলতেছি, ওকে। ধরো আমরা এতটুকু নিলাম, ওকে। ওকে, ফ্লো স্যার এটা কালারের মধ্যে ডিপেন্ড করে, আমরা আর কোনো কিছু দরকার নাই, তখন এটা করে নেব কালার মধ্যে, কালারের মধ্যে। সো আমরা এখন চাইতেছি, মনে করো এই নিয়ন আছে না, নিয়নের মধ্যে আমরা একটু স্টাইল করি, মনে করো এখানে টেক্সট স্টাইল আছে। সো টেক্সট স্টাইল লাগে আমরা নিয়ন সিলেক্ট করার পর আমি দেখাই দিব কী কী এটার ভিতরে আছে। আরও আমরা রাইট বাটন ক্লিক করবো, দেখি আপনার টেক্সট স্টাইল কোথায় আছে স্যার। টেক্সটাইল, হ্যাঁ স্যার এখানে টেক্সটাইল নাই। সো আমরা কী করবো, এই যে নিয়ন আছে না, নিয়ন লেয়ারের মধ্যে আমরা ডবল ক্লিক করবো স্যার, ওকে। হ্যাঁ, ক্লিক করার পর এরকম আসবে, ঠিক আছে? এরকম আসার পর স্যার আমরা এখানে দেখো নিয়নের মধ্যে আমরা একটা স্ট্রোক ইউজ করব, স্ট্রোক, শুধু স্ট্রোক থাকবে স্যার, ওকে। এই যে দেখো আমরা এখানে আসার পর আমরা এখানে যা দিতে চাই, মনে করো আমরা আগে দিকে আসছি স্ট্রোক কীভাবে বাড়াই কমাই, তারপর এখানে ব্লেন্ডিং অপশন, এটা ছিল না, এটা বুঝতে মনে বুঝবে না। কিন্তু ইনারগুলো, এই ইনার শেডো, তারপর কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, তারপর প্যাটার্ন ওভারলে, আউটারগুলো, ড্রপ শ্যাডো, আমরা এগুলো দেখিয়েছিলাম ইলাস্ট্রেটর। এখানের মধ্যে নতুন কী যেন বলতে পারবো না, ব্লেন্ডিং অপশন, বেভেল অ্যান্ড এমবস, কন্ট্রোল, তারপর টেক্সচার, তারপর সেটিং, তারপর প্যাটার্ন ওভারলেও মেবি নেই, আউটারগুলো মানে এটা তো স্যার আছে। সো আমরা দেখি কীভাবে সুন্দর করতে হয়, ঠিক আছে? সো আমরা এটা লেগে আমরা প্রথমে স্ট্রোক ইউজ করবো। তো আমরা স্ট্রোকটার মধ্যে ক্লিক করলাম, স্ট্রোকে ক্লিক করার পর স্যার আমরা ঢুকি স্ট্রোকের মধ্যে, এই যে স্ট্রোক। তো স্ট্রোকে যাওয়ার পর স্যার দেখো স্ট্রোকটা অনেক বেশি, সো আমরা স্ট্রোকটা কমাই দিই, ওকে। স্ট্রোক কমাই দিই। প্রথমত ফার্স্ট অফ অল আমরা স্ট্রোকের কালার চেঞ্জ করে দিই, আমরা হোয়াইট দিব স্ট্রোকের কালার, ওকে।
এই যে হোয়াইট দিস ইজ আমরা স্ট্রোকের কালারটা অপাসিটি স্যার আমরা একদম বাড়াই দিব স্ট্রোকের কালার আসতেছে না কেন কি সমস্যা না স্ট্রোকের কালার তো আসার কথা স্যার আসতেছে না কেন আচ্ছা আমরা দেখবো আবার কেন আসতেছে না আমরা নর্মালি রেখে দেখি সরি আমরা এখানে মাল্টিপ্লাই আছে সরি এখানে আমি মানে দেখো যদি মাল্টিপ্লাই দিই না মাল্টিপ্লাই মানে কি মনে করতে না একটু হালকা গ্রে করবো বুঝছো মানে একটু হালকা একটু ঝাপসা করবো ঠিক আছে যখন আমি সাইজটারে 8 দিছি সো এখানে অপাসিটির একদম 100 রাখছি তখন আমি আমার স্ট্রোকটা করতে পারছি না ঠিক আছে আমরা পাচ্ছি না এখন না তো এখানে দেখো ব্লেন্ড মোড আছে সো আমরা এখানে ব্লেন্ড মোডে যাওয়ার পর এখানে আমরা নর্মাল করে দিই ওকে স্যার আমরা পাইছি পাইছি তো স্যার তো আমরা এখন আরও কমাই দিই আচ্ছা স্যার ওকে আমি বলতেছি রাইট সো আমরা এতটুকু রাখি স্যার হ্যাঁ 4টা হোক সাস্টেনেবল 4 হবে হ্যাঁ ওকে এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে কি মাল্টিপ্লাই অ্যান্ড এই নর্মাল পার্থক্য নর্মাল হচ্ছে যার স্যার মানে তুমি যেটা ইউজ করতেছো সেটাই হচ্ছে নর্মাল ওকে যেটা তুমি ইউজ করতেছো সেটা হচ্ছে নর্মাল ক্লিয়ার যেটা তুমি ইউজ করতেছো সেটা হচ্ছে কি নর্মাল যা আছে তোমার এটা নর্মাল তোমার কাছে যা এখন বর্তমান আছে এটা নর্মাল কিন্তু তুমি যদি ওটা রিকভার করো মনে হয় আমি একটা নিয়ে আসছিলাম ঠিক আছে আগে আবার এখানে আমাদের যদি মাল্টিপ্লাই দেওয়া ছিল কিন্তু প্রথমত মূলত এখানে কোন অপশনটা উঠে দেওয়া থাকবে নর্মাল না নর্মাল যেহেতু আগে তো নর্মালি ছিল ঠিক আছে আমি অন্য একটা কোনো একটা কারণে আগে একটা ডিজাইন করছিলাম সেখানে মাল্টিপ্লাই দেওয়া ছিল এগুলো চেঞ্জ করা হয় নাই সো এখন আমি আর ডুবে গেছি আর কি এটাই একটু কথা তো মাল্টিপ্লাই দেওয়া ছিল এই জন্য আসছে তো নর্মাল হচ্ছে কি যে আমাদের যে মেন কালারটা আমি যেটা মানে ফার্স্ট দিয়ে দেওয়া আছে এটা দিয়ে আসবে আর মাল্টিপ্লাই হচ্ছে কি যে তুমি হালকা একটু কালারটা একটু অন্ধকার বা গ্রে করতে চাচ্ছ এটাই আর কিছু না ক্লিয়ার তো আমরা এখানে স্ট্রোকটারে বেশি দিব না অনেকে আবার দেখো তোমরা স্ট্রোকটা নিয়ে সুন্দর লাগে স্যার দিলে এনে 100 দিয়া এই মূলত কিন্তু আবার এটা কিন্তু সুন্দর একটা মানে সেম টু সেম করতে পারবে আবার যেহেতু আমরা এরকম কোন জায়গার মধ্যে ডিজাইন করছি ইনস্টিটিউটের মধ্যে তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটা কাজে আসবে স্যার রাইট 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 গুড 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 স্যার ওকে থ্যাংকস তো আমরা 4 রাখি বলতে তুমিও নেও না সমস্যা কি এখানে আমি এই কি কালার চেঞ্জ করে দিই এর নাম কি এই যে এখানে কালারটা চেঞ্জ করে দিই স্টোরের কালার চেঞ্জ করে দিই নেই তারপর আমরা এখানে ফিলের কালারটা চেঞ্জ করে দিয়ে নিতে পারবো এবার শেডও দিতে পারবো অনেকটা আছে স্যার দেখাই দেবো সমস্যা নাই একটা কালারটা দেখো না তুমি ওয়াট করো তারপরে যেখানে দেখো আছে ব্লেন্ডিং অপশন আমরা ব্লেন্ডিং অপশন চলে যাবো যাওয়ার পর দেখো এখানে আমরা শুধু চাচ্ছি যে আমাদের এই যে স্ট্রোক আছে না স্ট্রোকটা থাকবে আর ফিলটা আমাদের থাকবে না ঠিক আছে ফিল আমাদের কোনো প্রয়োজন নেই সো এখানে আমার ফিল্ডের যদি প্রয়োজন নেই এখানে দেখো যে ফিল অপাসিটি আছে ঠিক আছে ফিল অপাসিটি আমরা 0 করে দিই স্যার চলে গেছে ফিল ক্লিয়ার এমন কিন্তু অন্য সিস্টেম স্যার সো ফিল আমাদের কোনো প্রয়োজন নেই আমরা ফিলটা রাখতে চাচ্ছি না স্যার ওকে সো ফিল চলে গেছে আমরা এখানে সরি এটা থাকবে হ্যাঁ গুড কোয়েশ্চন স্যার বলতেছে যে এখানে RGB এটা 3টা অপশন দেওয়া আছে এটার কোয়েশ্চনগুলো লাগে এটা স্যার মূলত একটা অপাসিটি মানে এই যে আমরা RGB কালার বা এই রেড গ্রিন ব্লু ঠিক আছে রেড গ্রিন ব্লু দেখছো সো এটা একটা কালার সমানতা আগে স্যার এটা এমনি কিছু না বুঝছো তো আমরা এটা নর্মাল রেখে দিছি সমস্যা নেই দেখি আমরা এটা মাল্টিপ্লাই দিলে কি আসে না স্যার আমরা এটা নর্মাল দিব আর কিছু চেঞ্জ আছে সো এটা তো এতটুকু হোক এখানে দেখো আবার দিস লেয়ারে যদি আমরা মানে কাজ করি তার একটা বেটার হবে তো আমরা এখানে স্যার তারপর আমরা কি হতে যাবো
যে এখানে আউটারগুলোতে ক্লিক করবো। তারপর এখানে আউটারগুলো যাওয়ার পর স্যার আমরা এখানে দেখো আউটারগুলো কালার চেঞ্জ করে দেবো। কালারের আগে আমি আগে রাখছিলাম এটা আনছিলাম স্যার মূলত। তো আচ্ছা স্যার আমরা এটা ক্যান্সেল দেওয়া হয়েছে স্যার। ওকে ওকে দিয়ে ক্যান্সেল দেওয়া পারি। ওকে সো আমরা এখান থেকে আরও কাজ হয়ে গেছে স্যার। এই যে আউটারগুলো আছে না, আউটারগুলোর জন্য স্যার আমরা একটা কালার নিব। সো এটা হচ্ছে স্যার এই যে মধ্যখানে কালারটা আছে না, মধ্যখানে কালারটা আমার কালারটা লাগে স্যার মূলত এখানে আসছে। এটা কিন্তু স্যার অন্য সিস্টেমে হয়েছে, আমি যে হয়তো দেখা দিচ্ছি না এটা পারলে কিন্তু এটা পারবে। ক্লিয়ার? সো আমি নিয়ে যাচ্ছি স্যার, আমরা ক্যান্সেল করি সেটা। যদি আমরা শুধু কালারটা নিব আর কিনে কিছু না। ওকে আমরা এখানে যাবো আউটারগুলো, এই যে আউটারগুলো আমরা কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করে দেবো আউটারগুলোর মধ্যে। কোন কালার দেবেন স্যার? আমরা এই কালার দেবো। ওকে সো এখানে অপাসিটি দেখো আমরা বাড়াই দিতেছি। দিকে এখানে সাইজ দেওয়া নাই, সরি ক্যারি করছি না স্যার। দেখতেছো সাইজগুলো বাড়তেছে না? আমরা আর দেখতে পারবো, একটু ওয়েট করো। আমরা এটা ডিলিট করি, স্পিডটা বাড়িয়ে দিই। এই যে স্পিডটা আমরা কমাই দিতে দেবো এতটুকু। এটা যখন স্যার তোমরা সময় নিয়ে করবে না, সময় নিয়ে তখন সুন্দর করতে পারবে স্যার। ওকে তারপর আমরা যদি রেঞ্জ একটু বাড়াই দেবো না স্যার, রেঞ্জ থাকবে এতটুকু থাকবে, রেঞ্জ থাকুক। এখানে আমরা অপাসিটিটা একটু কমাই দিই, সুন্দর দেখা গেছে। সফটনেস থাকুক। তারপর এখানে সফটওয়্যার দিই আমরা। এই যে এখন স্যার দেখা যাচ্ছে না সুন্দর সফটওয়্যার আছে আমরা। তারপর নয়েজটা একটু করে দিচ্ছি না, নয়েজ না স্যার, নয়েজ 0 থাকবে। স্পিডটা একটু বাড়াইতে হবে, স্পিড এখন আরো বাড়িয়ে দিচ্ছি, স্পিড এখন শুনে রাখবো, একটু বাড়াই দিই না। ওকে তারপর আমরা যদি এখানে স্যার শেডো দিতে চাই, ড্রপ শেডো দিতে চাই, দেখো ড্রপ শেড ঢুকো স্যার। ঢুকার পর ড্রপ শেড 4 ঢুকতেছি স্যার। তার আগে আমরা এখানে ওহো সরি, কিছু একটা বুঝতে পারছো তোমরা? এটা আমি ওকে দিতাম বুঝে দিচ্ছি স্যার। এটা আমরা কালার চেঞ্জ করে ওকে দিতাম বুঝে দিলাম স্যার। সমস্যা নেই, আমরা আবার দিতে পারবো। দেখি কালারটা কোনটা আসল, মেবি এটা আসল, এটাই আসল। ওকে আমরা একটু সাইজটা একটু বাড়াই দিই। ওকে স্পিডটা একটু বাড়াই দিই। অপাসিটি একটু স্যার, অপাসিটি 100 থাকুক। নয়েজ আমাদের কোনো প্রয়োজন নাই, নয়েজ দরকার নাই। আমরা এখানে ফ্রেন্সিস না, আমরা এখানে সফট রাখবো। এই যে দেখো সফট দিলে সাইজটা একটু বড় করবো স্যার আমরা। দেখি আমরা এগুলো কিন্তু স্যার বারবার দেখতে বেটাই করে, বুঝছো? এগুলো স্যার এমনিতে দিলেই তো না হলে। ওকে এতটা দেখো কালারটা আমরা নর্মাল রাখবো নাকি নর্মালি রাখবো? আমরা কালারটা নর্মাল রাখবো স্যার। দেখো নর্মাল দেওয়ার কিন্তু অনেকটা বাড়ছে স্যার, ঠিক আছে না? আগের থেকে সুন্দর লাগছে না এখন? এখন আমরা যদি এখানে স্যার আমরা যদি ড্রাকেন দিই, দেখো ড্রাকেনে কি কাজ করে। আমরা যদি স্যার মাল্টিপ্লাই দিই তো স্যার এটা একদম উদাও হয়ে যাবে। তারপর যদি স্যার আমরা এখানে ওভারলে দিই, ওভারলে কোথাও ওভারলে দিই, তাই মানে বেশি স্যার বানাচ্ছে না। সো আমরা এখানে নর্মাল দিমু, নর্মাল দেওয়ার পর আমরা এখানে অপাসিটি হালকা একটু কমাই দিমু, তাহলে বেটার হবে স্যার। স্পিডটা কমাই দিমু, স্পিড থাকুক, স্পিড থাকবে স্যার।
স্পিড মোড যেটুকু থাকবে, সাইজটা মূলত আমরা কমাই দেবো। এতটুকু থাকবে, এতটুকু থাকবে স্যার। তারপর এখানে সফট এখন দিয়ে দিকে আমরা কীরকম হয়, ওকে এখন সফট থাকবে। ওকে, তারপর আমরা একটু ড্রপ শুরু দেবো, ড্রপ শুরু দিকে আমরা কীরকম লাগে স্যার, ড্রপ শুরু দিকে ভালো লাগে আমরা ড্রপ শুরু দেবো, নাহলে বাচ্চা আমরা ড্রপ শুরু কোনো সময় দেবো না। ওকে, না আমরা ড্রপ শুরু ইউজ করবো না, ড্রপ শুরু সুন্দর লাগছে আছে। ওকে, এতটুকু তো আমি এখানে ওকে দিয়ে বাইরে দিচ্ছি। ওকে, তারপর দেখো আমরা এই কারণে দেখছেন স্যার, আমরা যে করছি এটা আগেরটার মতো নিচ্ছে না। হুম, তো মোটামুটি না স্যার, আমি যেটা করছি এটা হচ্ছে এক স্টাইল, আর আমরা যেটা আনছিলাম আগে এটা হলো অন্য স্টাইল। আমরা শুধু আনছিলাম কের জন্য বলতো, কালারের জন্য, ঠিক আছে না, কালারের জন্য না, হুম, কালারের জন্য। সো আমরা আনছি যেটা, এটা হচ্ছে কালারের জন্য স্যার, আমরা কোনো নিয়ে না, আমরা একটা স্টাইল তারটা আর স্টাইল, ঠিক আছে। সো আরও স্টাইল আছে স্যার, আমি দেখাই দিব। ওকে, দেখো, তারপর দেখো আমরা চাচ্ছি যে আমরা একটা কি নিব, একটা শেপ নিব, শেপের ভিতরে এটা ঢুকাবো স্যার। ওকে, তো শেপ নেওয়ার জন্য স্যার আমরা ব্যাকগ্রাউন্ডের দিকে আসবো, আসার পর আমরা একটা শেপ নিব, একটা শেপ। দেখি আমরা শেপ কোথায়, এখান থেকে স্যার বরাবর আমরা একটা শেপ নিব, এতটুকু পর্যন্ত স্যার আমরা শেপ নিব। নেওয়ার পর স্যার আমরা একটু একটু সরাই দিব আমরা। শেপটা আলাদা হওয়ার কারণ হচ্ছে স্যার আমরা শেপ কিন্তু একই কালার নিয়েছি, ঠিক আছে। সো আমরা এখানেও আবার লেয়ারে যাব, যাওয়ার পর স্যার আমরা এই যে শেপের ক্লিক করবো স্যার, তারপর শেপের যে আমরা স্ট্রোকটা দিব শেপের মধ্যে, ঠিক আছে। শেপের সরি আমি ঢুকতেছি, তো আমরা স্ট্রোকে ঢুকি নেই স্যার, সাইজটা একটু বাড়াই দিব আমরা, আমার হচ্ছে নর্মালি আছে। সো কারণ কি নর্মাল আমরাকে আমরা ফিল্ডটাকে কমাই দিচ্ছি, এখন আমরা দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টকটা আসলে নতুন, আমরা স্টকটার মধ্যে আবার যাই, দেখি কি অবস্থা। ঠিক আছে স্যার, পাশে তো স্যার ফুলে দেওয়া ছিল মানে কি, আচ্ছা আমরা ওকে যা দেখি আসি কিনা। এই যে স্যার আসছে, দেখছো স্টকটা, দেখছো স্যার, হ্যাঁ। ওকে, তো স্ট্রোকটা আসার পর আমরা এখন কি করব, শুধু আমরা স্ট্রোকের ভিতরে স্যার ব্রাশটা ইউজ করব, শুধু স্ট্রোকের ভিতরে, ঠিক আছে। আর ব্রাশের কালারটা হবে স্যার মধ্যখানে যে আমরা ওই যে আউটার গ্লো দিয়েছি এটার মতো স্যার, ঠিক আছে। আমরা স্ট্রোকটা আরও কমাই দেবো স্যার, আমরা যে শেপ নিছি না, আমরা শেপের মতো রাখবো না, আমরা শুধু স্ট্রোক রাখবো, যে শেপ নিছি না শেপের স্ট্রোকটা রাখবো, ফিলটা আমরা আউট করে দেবো আমরা, সেটা। আর একটা কথা হচ্ছে স্যার, যদি আমরা মানে কল 1 ঘন্টা পর মানে অলরেডি খাটিয়ে দিব, ঠিক আছে। সো খাটিয়ে গেলে আমি আবার লিঙ্ক দিব, আবার ঢুকবো, ক্লিয়ার। স্ট্রোকটা স্যার আমরা একটু কমাই দিই, বেশি বেশি স্ট্রোক, বুঝছো, এতটুকু রাখবো স্যার, আমরা কম দিব, আমরা এতটুকু থাক, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করবো, এখন শুধু আমরা স্যার এই স্ট্রোক আছে না, স্ট্রোকের ভিতরে স্যার খালি কালারটা অ্যাপ্লাই করবো। কীভাবে, আমরা এই এই যে শেপ আছে না, শেপের উপর দিয়ে আমরা একটা লেয়ার নিব, ঠিক আছে। নেওয়ার পর স্যার আমরা শেপটারে কন্ট্রোল দিয়ে, খালি শুধু কন্ট্রোল দিয়ে শেপটারে
মানে সিলেক্ট করবো, করার পর স্যার আমি এখানে ব্রাশ টুলে যাবো, ব্রাশ টুল, ব্রাশ টুল দেওয়ার পর স্যার আমি এখানে কালারটা ইউজ করবো। আমরা শুধু ব্রাশ টুলের ভিতরেই শেপ আছে না, শেপের ভিতরেই স্যার খালি কালারটা থাকবে, ঠিক আছে? শেপের ভিতরে কালারটা শুরু থাকবে। দেখো তো স্যার এখন একটু অন্যরকম লাগে না? হ্যাঁ, ওই দেখো তো একটু অন্যরকম লাগে না এখন? এটা স্যার কিন্তু বাইরে এফেক্ট হবে না স্যার, বাইরে কিন্তু এটা হবে না, বুঝছো? বাইরে হইতো না, এটা শুধু ওই যে আমি কন্ট্রোল দিই এটা। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো তো এখন ঠিক আছে স্যার? এখন দেখো তো তারটা সুন্দর না? আমরা তো আমরা যেটা করছি আমরা সুন্দর। এখন দেখো তোমরা, এখন দেখো তারটা সুন্দর না আমরা সুন্দর? আমরা তো করছি একটা হয়তো করছি, সে করছে আর একটা হয়তো, ঠিক আছে? আমরা একটা হয়তো করছি না, আর সে কি করছে আর একটা হয়তো করছে। দেখো তো এখন আমরাটা তারটা, তো আমরা পারবো না স্যার এটা? আমি যা শুধু তোমার এখানে ওয়াটা দেখা দিচ্ছি এখানে কি করা লাগবো। ওই যে আমি শেপের ভিতরে কাটা এফোর্ট করতে কীভাবে, যে একটা শেপ নিয়েছি, শেপটা একটা স্ট্রোক বানাচ্ছি, স্ট্রোক নেওয়ার পর স্ট্রোকের উপরে একটা লেয়ার নিছি, তারপর আমরা শেপটা শুধু, শেপের স্ট্রোকটা শুধু আমরা কন্ট্রোল যেটা সিলেক্ট করছি, তারপর এটার ভিতরে আমরা কালার একটা অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? ঠিক আছে, ওকে স্যার। আর একটা কাজ করতে পারো, মনে করো এখন আমার কোয়েশন হইব স্যার এটা তো একটু বিশ্রী লাগে, ঠিক আছে না? কইবার এটা একটু বিশ্রী লাগে, আমরা এটা কী করবো স্যার? এটা যদি তোমরা মনে হয় যে এটা এরকমই লাগে, সো তোমরা কী করতে পারো, এটার উপরে একটা লেয়ার নিও, নিয়ে না এখানে কালারটা নিও, কালারটা নেওয়ার আগে এখানে তোমরা ওই কালারটা নিতে পারো, নেওয়ার পর এখানে যাও, যাওয়ার পর তোমরা এই যে স্যার এটা কালারটা চেঞ্জ করে দাও, কালারটা বাড়ায় দিও। তো আমি একটু হার্ড করি তাহলে ওই দিবি স্যার, সমস্যা। এই যে স্যার, এই যে আমরা কমিয়ে দেবো, বুঝছো? তো তোমরা এটা এরকম বাইরে যদি কিছু যায় তো তোমরা এটা কীভাবে নিয়ে যাও, ওকে? সরি, ওকে স্যার এখন দেব। ঠিক আছে স্যার, আর কি কালার নিলাম আমি তো খেয়ালই করছি না, তোমরা আমার করবে না। কালো কি আছে আমি বুঝলাম না, কালার চেঞ্জ হয়ে গেল, আগে তো ছিল ব্যাপারটা। হুম, আগে তো ছিল স্যার, কালার চেঞ্জ হয়েছে কি? কি সমস্যা স্যার বুঝে না বুঝছি। এখন আর এক কালার তো উল্টা পাল্টা দিচ্ছে এখানে বসে স্যার। আচ্ছা স্যার কীভাবে কাজ চেঞ্জ হয় এটা তো বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, সো আমরা এটা এখন যদি এটা যদি এরকমই হয় স্যার, তাহলে আমরা এটা কালারে চেঞ্জ করে দিই, আমরা এটা কি করা দরকার নাই। ওকে, আমরা লিখে দেবো এটা কোন কালার আছে স্যার, এটা আমরা ডিলিট করে দেবো, প্রয়োজন নাই। এই তো স্যার, ঠিক আছে না এখন? এখন ঠিক আছে না? এখন বুঝছো না কীভাবে করতে হবে এটা? হ্যাঁ, ক্লিয়ার স্যার? ওকে, আমরা এটা সেভ দিয়ে আগে
তারপরে আমরা যখন সেভ দিয়ে গিয়ে আমরা এখানে স্যার আমরা জেপিটি সেভ দিব ওকে প্লেয়ার ইদিন টু প্লেয়ার তারপর আমরা এক্সপোর্ট দিব তারপর আমরা ফুস কোথায় ফুস কেমন স্যার ওকে ফুস ফটোশপ কোথায় ফটোশপ ওকে এখন স্যার ধরো আমরা এটা শেষ আমরা আর একটা নেই আমরা কি নিব একটা ডকুমেন্ট নিয়ে স্যার ভিডিও তো অবশ্যই ছাড়বো স্যার থাকবো আমরা এখানে দেখবো যে গোল্ডেন এফেক্ট দেখি বলছি আমরা এখানে গোল্ডেন এফেক্ট দেখে কি গোল্ডেন এফেক্ট স্যার এগুলো লেখো নি তোমরা সার্চ করা স্যার এমন দরকার নাই তুমি ক্লাস করা আগে সার্চ করে ওর ভাই এই যে গোল্ডেন এফেক্ট স্যার আমরা কালারটা নিবি কানছি ঠিক আছে এগুলো না গোল্ডেন এফেক্ট বলতে তোমরা এখানে গোল্ডেন টাইপোগ্রাফার আছে দেখতে পারো গোল্ডেন এই যে গোল্ডেন এফেক্ট দেখি কি আসে কি আসে স্যার আমরা কেন আসি না এগুলো আর কি এগুলো দেখাই মাঝকে আমি এই যে এগুলো আর কি এইগুলো স্যার এইগুলো ঠিক আছে সো আমরা দেখি যে গোল্ডেন এফেক্ট এই যে স্যার ছোটো ছোটো কি আছে না দেখছো এগুলো দেখছো না হ্যাঁ মানে বেশি বোঝা যাচ্ছে যে মানে এখানে বাচ্চাগুলো আলাদা হবে দেখছো তো এইগুলো আমরা পারবো না স্যার পারতাম না পারবা স্যার একটু অ্যাড করে স্যার আমি আইলাম একটু অ্যাড করে এগুলো পারবা স্যার সব দেখা দিন স্যার ঠিক আছে আমরা আইলাম আমি কাট নিয়ে আসতেছি আমরা এটাই নিই কালারে লাগিয়ে ওকে কপি করে নিলাম কালারটা প্রয়োজন আসলে ওকে সো আমরা কি কালার নিব আউটপুট এটি তার আমরা এটাতে একটা এক্সপ্রেস সরি আমরা আলাদা একটা লেয়ার নেব এটার উপরে এক্সপ্রেস আপনার মনে হচ্ছে যে এই কী কালার দেখো আমি কিন্তু এখান থেকে এই আউটপুট কালার চেঞ্জ করছি না তোমরা ফাইলে এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে না অ্যাডজাস্টমেন্ট লেয়ার গিয়ে এই যে স্যার সলিড কালার জানিতে হবে সলিড কালার জানিলে ওখানে ওখানে যা ইচ্ছা স্যার এখানে চেঞ্জ করতে হবে যা ইচ্ছা স্যার তা চেঞ্জ করতে হবে ঠিক আছে দেখো চেঞ্জ করতে পারবে শুধু তা নাই দেখো আরও আছে কেন আমাদের ওইগুলো আছে দেখা দিতেছি আপডেট করো ধরো এটা ওকে দেওয়া এই যে সাইডে এইরকম আসছে না এইরকম মনে করো আমরা একটু এইগুলোতেই কালার চেঞ্জ করলে আরেকটি বিষয় তো আমরা এখান থেকে ডিরেক্টলি কালার চেঞ্জ করবো বুঝছো কীরকম আছে আমি তো সাদা মানে বলা নাকি এই কালারটা ওকে স্যার আমরা এটি দেখো এখন আমরা গোল্ডেন কালারটা টেক্সট ইফেক্ট ভিডিও করবো যেটা তোমরা আমি দেখাইছি আর কি ওকে তো এখানেও দেখো অনেক ভালো মানে কি আছে তোমরা চাইলে দেখতে পারো একটা টাইপের পাই এটা সুন্দরী বছর ওকে সো আমরা দেখি কীভাবে কী করা যায় আমরা এটার কালারটা আপাতত আমরা ব্ল্যাকই রাখি সুন্দর লাগবো যদি বা এটা রাখি এই কালারটা সুন্দর হচ্ছে আমরা এখানে লিখি যে গোল্ডেন ওকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটা আমরা একটু বড় করে দিই স্যার
আমরা লিখি গোল্ডেন, গোল্ডেন। ওকে, আমরা কালার চেঞ্জ করে দিন, ক্যারেক্টার লেগে এখন কালার দিন কোনটা চাওয়া দেখা যায়, এটা ভালো ভালো আছে। ওকে, এটা থাকবে। সাউন্ড এটা আবার কন্ট্রোল যদি সিলেক্ট করুন স্যার, বড় সময় করা রাখলাম। এগুলা দেখানি মানুষ কারণ কি জানো স্যার, মানে আমি তো আগেতে এই লাইভ স্টাইল টেক্সট নিয়ে দিয়ে আমি কাজ করছিলাম না, ভিতরে ঢুকছিলাম, আউটারগুলো ইনারগুলো ওইগুলো দেখানো লেগেছে। এগুলো তো অনেক অপশন না, সো এইগুলো দেখানো লাগে মূলত, আর কিছু না স্যার। এগুলোর মধ্যে অনেকটা অপশন আছে না, টুলস আছে না, এগুলো দেখানো লাগে। ওকে, তো আমরা এখানে সো আমরা এটা দেখি কী করা যায়। আপনি এখানে আবার স্যার ঢুকি, ক্লিক করার পর ওকে ঢুকলাম। ঢুকার পর আমরা ফার্স্ট অফ অল আমরা দেখব এখন আমরা স্যার আর কি নিয়ে কাজ করতাম না, এটা কি আগে স্ট্রোক নিয়ে কাজ করার প্রয়োজন নেই। স্ট্রোক কেন স্যার বটের মধ্যে যাবে না, ঠিক আছে। সো আমরা এখানে প্রথমে ফার্স্ট অফ অল আমরা কাজ করবো ইনারগুলো নিয়ে, বা ইনার শেডগুলো নেওয়া, বা আউটারগুলো নেওয়া। তারপর এখানে কাজ করতে পারি আমরা স্যার দেখো স্ট্রাকচার নেওয়া, বেবুস অ্যান্ড বেবেল অ্যান্ড বিএমএস নিয়ে আমরা বেবেল এমবিসি প্রথমে যাচ্ছি স্যার। ওকে, দেওয়ার পর দেখো এখানে আমাদের ফার্স্ট অফ অল আমরা এখানে ইনারগুলোর মধ্যে আমরা কি ইনস্টল করবো, আউটারগুলো না ইন্টারগুলো। সো আমরা ইনার বেবেল দেবো, আমরা এটা দেবো, কোনটা দেবো স্যার। তো আমি দেখা যাচ্ছি কাজ কোনটা কি কাজ করে এটি আর কি। সো ফার্স্ট অফ অল আমরা ইনার বেবেল রাখবো। রাখার পর আমরা এখানে স্যার দেখুন ডেপথ আমরা বাড়াইতে পারি বা কমাইতে পারি। ডেপথটা এতটুকু থাকবে, এতটুকু থাকবে, এতটুকু থাকবে। তারপর এখানে সাইজটা স্যার একটু বাড়াই দিই, একটু বাড়াই দিই আমরা কমাই। তারপর এখানে সফট দেখো এতটুকু রাখতে পারো, সফট এতটুকু রাখতে পারো। তারপর এখানে যেটা আছে স্ক্রিন আমরা নর্মাল রাখি। তারপর স্যার দেখো আমি এখানে অপাসিটিটা বাড়াই দিই, অপাসিটি একটু হালকা করো, মানে সাজিয়ে দিব, মানে বাড়বো কমবো এটা এখানে আমরা মাল্টিফর্ম প্লাই না, আমি এখানে নর্মাল রাখবো। তারপর এটা হচ্ছে স্যার আসল কথা, এই যে এটা স্যার, তুমি কোনটা দিবাই, এটা দিবাই না এটা দিবাই না এটা দিবাই, এটা দিবাই না কোনটা দিবাই। এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার আমরা কোনটা দিব, ঠিক আছে না। কোয়েশ্চেন স্যার আমরা কোনটা দিব বা কোনটা দিলে ভালো লাগবে। এখন মনে করো আমি এখন একটা গোল্ডেন আনছি, সো আমি আমার সিস্টেম অনুযায়ী আমি দেখাই দেবো যে স্যার আমার এটা ভালো লাগে, মানে যেটা ভালো লাগে আমি তো এটি করবো নাকি। তোমরা কি করবে, আমি যেটা করবো তোমরা এটা করবে না। ফার্স্ট অফ অল তোমরা যেটা ভালো লাগে তোমরা করবাই, যেটা সুন্দর লাগে দেখতে এটা করবাই। সেকেন্ড টাইম তোমরা ক্লায়েন্টে যেটা আছে তোমরা এটা দিবা, ক্লিয়ার। দেখো আমি এখন বর্তমানে যেটা আমাদের আছি, সো এটা আমাদের দেখা যাচ্ছে যখন ভিতরে যেমন কিরম মানে ব্ল্যাক দেখা যাচ্ছে নিচে দিয়ে, ঠিক আছে না, ব্ল্যাক বোঝা যাচ্ছে না নিচে দিয়ে। এখন তুমি এটা দেও, অন্যটা আসবে স্যার, এটা দেও অন্যটা আসবে, এটা আমাদের দেও অন্যটা আসবে। এগুলো একটু বেশি স্যার হয়ে যায়, ঠিক আছে। এটা ঠিক আছে, গোটটা মোটামুটি এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা রাখতে পারো। তো আমার মনে হচ্ছে যে আমি এটাই রাখি, আর না হয় আমি এটাই রাখি, আমরা এটা রাখবো স্যার। ওকে, সো এটা রাখার পর আমরা এখন কাজ করবো ডেপটা দেবো, আবার ডেপটা দিয়ে আমরা কি কাজ করবো, ডেপটা আমি এটা কমাই দেবো, ডেপ্ট এখন কমাই দেবো স্যার। আমরা ডেপ্ট এতটুকু এতটুকু থাকবে, বেশি দিলে স্যার বেশি লাগে। ওকে, এতটুকু থাকবে স্যার। তারপর সাইজটা এতটুকু রাখবো স্যার। সফটওয়্যার দেখো এতটুকু থাকবে স্যার। এখানে অপাসিটি দেখো সাজিয়ে দিয়েছি একবারে, আমরা এটা রাখবো না, আমরা রাখবো ঠিক আছে।
তোমার সব কি দেখতেছো? কে কি ঢুকছে না সোহা নাকি? তারপর দেখো এখানে আমরা তো এখানে বসলাম, পাসওয়ার্ড দিলাম, তুমি রাখতে পারো স্যার, একটু সুন্দর লাগে। তো এতটুকু রাখতে পারো। তো আমরা কাছে লাগে না কেন, আউটারগুলো আছে রাখতে পারো। আউটারগুলো আমি মনে হয় না স্যার বেটার হইব, এটা আমরা দরকার নাই, কেন আউটারগুলো বেশি যাইব স্যার। ওকে, এখানে আউটারগুলো আমরা বেশি লাগবে স্যার। সো আউটারগুলো আমরা প্রয়োজনই নেই। তারপর এখানে ড্রপ শেড ইউজ করতে হবে, আমরা দেখি ড্রপ শেডে কিরকম লাগে। বাস এটা একটু বাড়াই দিই। দেখতেছো তোমরা? দেখতে পাচ্ছ না? ওকে, দেখো। তখন ড্রপ শেডও আমরা প্রয়োজন নেই স্যার, ড্রপ শেডও আমরা এতটা বেশি প্রয়োজন নেই, অবশ্যই থাকো সাইজটা দিলে রাখতে পারবো। না স্যার, আমরা ড্রপ শেডের প্রয়োজন নেই, ড্রপ শেড আমরা কোনো প্রয়োজন নেই। ড্রপ শেডের প্রয়োজন হবে যদি আপনার কেন টেক্সট এই আর্টবোর্ডটা আমরা হোয়াইট নিতাম, ঠিক আছে? এখানে কালার ওভার লেন্সের আমরা কোনো প্রয়োজন নেই। দেখি এই যে কালার ওভার নিলে আমরা কালার পুরো চেঞ্জ, সো আমরা এটা প্রয়োজন নেই স্যার, ক্যান্সেল দিয়ে দিই। ওকে, তো আমরা এতটুকু এখানে রাখি। এখন কোয়েশ্চেন হইলো স্যার, আগে একটা জিনিস দেখাচ্ছিলাম তোমরা দেখতো, মানে এটার মধ্যে এমনগুলো এফেক্ট মানে করছে, যেটা বোঝা যাচ্ছে যে এখানে আলাদা একটা মানে ফুইটার হয়েছে, ঠিক আছে না? সো এটা কীভাবে আমরা এখানে গোল্ডেনের উপরে একটা লেয়ার নিব, নেওয়ার পর আমরা এখানে যেমন স্যার আগে কালারটা চেঞ্জ করি, আমরা কালারটা কী হতে পারে, কালারটা আমরা এটা দিব স্যার, এটা এটা দিব। দেওয়ার পর আমরা এখানে একটা ব্রাশ নেব, একটু বড় করে নেব, মূলত নেওয়ার পর স্যার আমরা এখানে একটা ব্রাশ দেব, ঠিক আছে না? তো নেওয়ার পর আমরা এখানে দেখে দেবো, দেওয়ার পর আমরা এখানে কন্ট্রোল টি দিব স্যার, কন্ট্রোল টি দিব। দেওয়ার পর স্যার আমরা এখানে এতটুকু না, আমরা শিফট দিয়ে এটা স্যার আটাইম, ঠিক আছে না স্যার? করবো স্যার আমরা এটা এত বড় এখানে আমরা ছোটো করতে পারবো, আমরা কালারটা নিচ্ছি কি ভুল, কারণ এখানে কালারটা দেখলাম একটু ড্রাগ আইডিয়া একটু আছে, মানে ফুল ক্লিয়ার, ঠিক আছে? আর নিচের ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট হতো তাহলে আরেকটা দেওয়া হয়তো, বেটার দেওয়া হয়তো, ঠিক আছে? সো এটা নিয়ে প্রয়োজন নেই, আমরা ব্যাকগ্রাউন্ডটা ঠিক হয়েছে না, আমরা চাইলে এখনও চেঞ্জ করা যাইব, সমস্যা নেই। তো আমরা থাকুক যেটা আছে এটাই, তারপর আমরা দেখি টাইপ হয়ে হয় কিনা, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, স্যার বেটার দেওয়া হইতো না, এখন ব্যাকগ্রাউন্ড সুন্দর লাগে, এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। এখন ব্যাকগ্রাউন্ড আমার সুন্দর লাগছে। কেটে রাখতে পারো। সো এটা আমাদের কোনো ঠিক আছে আবার, সরি এটা আমরা কোনো নিয়ে জানি আগে, এটা মনে হয়
এটা ক্লিক করে নেব, দেব, এটা রাখো, তারপর একটু ছোটো করে দেবো স্যার। এই যে তো স্যার এখন একটা আলাদা মানে ভিউ আসছে না, বুঝে যে একটা লাইটিংয়ের মতন, হ্যাঁ লাইটিং লাগতেছে না। তারপর আমরা যেটা একটু বড় করে দিতেছি, আরও তাও একটু ডিফারেন্ট লাগতেছে, তখন একটু বড় করে দিই। তোমরা কি বুঝতেছো? দেখো তো এখন আর একটু ডিফারেন্স হয়, ঠিক আছে না? আমি বলতেছি এটা আলাদা একটা লাইটিং লাগে, ঠিক আছে? সো এটা যখন একটা বস্তুতে করবে তখন আরও সুন্দর লাগবে। তো এখন এটা আমরা কি করতে পারি, এটাতে নেই, তারপর প্রত্যেক অফ করে দিই স্যার। লেয়ার ঠিক করে নিই সবটি সমান, তারপর আমি এখানে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে সবটিকে একটু ছোটো করে দিয়েছিলাম আমরা, এটা লাগবে সরি, শিফট দিয়ে ছোটো করে। দেখো তো স্যার এখন আলাদা একটা ভিউ লাগতেছে না? এখন যদি তোমরা এটা মানে আমি শুধু ওয়ারটা দেখাইতেছি, ঠিক আছে? এখন আমি যদি এখানের মধ্যে শুধু খালি একটা ছোট্ট একটা কালার দিতে চাই, দিতে পারবো না? অন্য একটা কালার দিলে পরে দেখো যদি আমি দিতে চাই তো দিতে অবশ্যই দিতে পারবো। দেখো আমি দেখাই দিলে তারপর সমস্যা নাই। এটা প্রাইমে আর একটা লেয়ার নিই, তারপর একটা কালার নিয়ে নিই, কালার নিই, তারপর দেখো নিচে করি, এটা না আমি তো এটা নিই, আমি এটাই নিই। স্যার এটা দিলে আরো বেশি সুন্দর লাগবো, এটা দিলে আরো বেশি সুন্দর লাগবে স্যার। বুঝেছি, এটা একটা আলাদা লাইটিং, এটা আলাদা লাইটিং হয়ে যাচ্ছে না? দেখো তো ঠিক আছে না? বাট আমি দিতেছি না আর কি, এখন এটা তোমরা চাইলে তোমরা দিবা, ঠিক আছে? আমার তো এটা বার হচ্ছে না, আমার লাইটিংটা আমি যাচ্ছে খালি শুধু লাইটিংটা। এখন এটার সাথে স্যার এটার সাথে মানাইতো না, ঠিক আছে? আবার এখানে দিলে মানাবি ঠিকই, সেটা আমার দেওয়ার দরকার নাই। যা শুধু দেখাই দাম যে লাইটিং দিয়ে এরকম করবাই তোমরা, ঠিক আছে? তারপর এখানে আমাদের আবার ঢুকো, গোল্ডেন আবার ঢুকতে পারো তোমরা, ঢুকিয়া আবার কিসের মধ্যে যাও, যে কী বলে এটা, ডিভাইসে যাও, যাওয়ার পর আমরা যে এটাই দেখো এখানে সাইজটা বাড়াইতে পারো, তারপর ডিফেক্টে বাড়াইতে হবে। দেখো এখন আর সুন্দর লাগতেছে না? তো এখন এরকম রাখতে পারো,
ফুল দিলে ফুল রাখতে পারো। এখন যদি আমরা এটা আমাদের ব্রাশ দিয়ে ইউজ করি তাহলে কিন্তু আমরা সুন্দর লাগবে, ঠিক আছে। তারপর এটা ঠিক আছে, এতটুকু দেখো। তখন আমরা ব্রাশ দিয়ে ব্রাশ নিচের দিকে আসবে না, নিচের দিকে বার করবো, এতটুকু থাকবে অপাসিটি, সাইড দিকে কতটুকু হবে। এইভাবে রাখতে পারো, এইভাবে রাখতে পারো, এইভাবে রাখতে পারো। তারপর তুমি এগুলো অপাসিটি বাড়াইতে পারো। এই অপাসিটি দিলে সুন্দর লাগবে না স্যার, আচ্ছা। এতটুকু রাখতে পারো, এতটুকু রাখতে পারো, নয়েস লিখতে পারো, কোনটা রাখতে পারো। এখন দেখো তো বুঝাই দিচ্ছেন এটা বাসা বাসা না বাসমান বুঝাই দিচ্ছে না বাসমান, আচ্ছা। তো এটা এগুলো রাখবো, এইভাবে রাখবো স্যার। মোবাইলে যে দেখি কেমন লাগে, মোবাইলে আর একটু বেটার দেখতেছে, মোবাইলে না নর্মালি রাখুন, ওকে। তো মোটামুটি স্যার এখানে কাজটা আমরা শেষ, ব্লেন্ডিং অপশন শেষ, বেবেলানি এম্বস শেষ, কারি কন্ট্রোল টেক্সচার রয়েছে, স্ট্রোকটা দেখাইলাম, ইনারগুলো দেখাইলাম, ইনার দেখাইছি না, ইনার রয়েছে, ইনার দেখাইম অবশ্যই আইতেছে। সেতুন রয়েছে কালার, কালার আবার রয়েছে টেক্সচার রয়ে গেছে। আর তো বাকি স্যার প্যাটার্ন ওভারলে রাখতো না স্যার, দেখেন নাই। তো এতটুকু তো বুঝছো স্যার, এতটুকু যদি বুঝে দেখো কোনো সাথে হ্যাঁ জিজ্ঞেস করো স্যার, ঠিক আছে। তো ক্লিয়ার, আমরা এটা রাখার কোনো প্রয়োজন নাই, আমরা এটা ডিলিট করে দেবো, ওকে। তো আমরা এটাও সিলেক্ট করি, এই সেভ দিই, এক্সপোর্ট, স্যার এগুলা কেউ কিন্তু ফুসটুস করে না স্যার, ঠিক আছে, এগুলো ক্লাসে। আমরা আর একটা কাজ করতে পারি কেন স্যার, ডিজাইন করলে তো করুনই, ঠিক আছে না, ডিজাইন যখন করবা না তখন আর ডিজাইনই করবা, আচ্ছা। তারপর কী হঠাই আমরা আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিব, নেওয়ার পর আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম আপনাকে, কী কালার নিতে পারি, এটা দিব, এটা দিব, ওকে। দেখি আগে কী রকম আসে, আমি এখানে ফ্লো কমাই দিই, এদিকে এটা একটু বাড়াইছে, এতটুকু। এখন দেখি আমরা কীরকম লাগে, এটা একটু সফট করে দিই, সফট করে দিই আমরা, চেঞ্জ করে নেব। ও সরি, এটা ফেলতে হবে স্যার। এখন দেখো
দেখছেন এখন আমরা আপডেট হতেছে না। তো আমরা এটা স্যার ক্লিয়ার না নি, তো আমরা এটা পারবো না। আচ্ছা আগে তোমরা কোনো হোমওয়ার্কটা রাখো। সো আমরা আর আগামী ক্লাসে স্যার এরকম টেক্সট এফেক্ট মানে গোল্ডেন টেক্সট এফেক্ট 5টা আর নিয়ন টেক্সট এফেক্ট স্যার থাকবে 5টা। কয়টা হয়েছে? 10টা না? সো আমরা কি আর আরো একটু বাড়াইবো নাকি ক্লাস? ওকে ঠিক আছে, পরে বলো। আমি তো এটাই চাই স্যার। সো আমরা এতটুকু তাকে আমরা এটা সেভ দিই। এক্সপোর্ট আমরা এটা 4 নম্বরে রাখবো। ওকে, তো আমরা আর বেশি না স্যার, একটা ক্লাস নিব আমরা। দেখো কি ক্লাস নিই, সরি নিউ দিই। নিয়ে যাওয়ার পর আমরা এতটুকু নিই। আমরা এখানে এই কে মধ্যে দেখুন কি বলে স্যার এটারে, এখানে গিয়ে দেখুন স্যার আমরা টেক্সচার, ঠিক আছে? টেক্সচার ক্র্যাক টেক্সচার, ক্র্যাক টেক্সচার আমরা দেখুন ক্র্যাক টেক্সচার, এই যে ক্র্যাক টেক্সচার। ওকে, সো আমরা এখানে ফিজিকে দেখুন কী কী টেক্সচার আছে কেন আমরা এখানে আমার পাশে দেখতে পারি। ঠিক আছে, এগুলো না স্যার। আমরা যেটা বুঝছি সেটা অবশ্য পাচ্ছে না খুঁজে দেখি আমরা। সো আমরা এটা দেখি স্যার, এটা এটা বা এটাই দেখি। হচ্ছে যেগুলো স্ট্রোকের কোনো এটা স্ট্রোকের কিছু আসবে স্যার দিয়ে দেখি আমরা আসতে। স্যার স্ট্রোকের লোগো আসে ওখানে স্যার আমাদের এই কপি করে আসে কিনা। চলে আসছে স্যার, এটা থাকবে। তো আমরা আউটপুটটা আপাতত এটাই দিই। এতটুকু দেখো, এখানেও একটা টেক্সচার আছে দেখো, লেখবায় স্লাইডস এফেক্ট, স্লাইডস টেক্সট এফেক্ট। আচ্ছা এগুলোতে কিছু না স্যার, এই যে দেখো এইগুলা বাংলা দেখছো, বাংলা দেখছো, এগুলো বাংলা দেখছো মানে খাটানোর মধ্যে ওখানে খাটা দেখছো নি, খাটা দিয়ে ওই ওই যে খাটা আর কি, ওই যে খাটাগুলো আর কি, খাটাগুলা ওইটা আর কি। দিকে আমরা কীভাবে নিতে হয়। হ্যাঁ ওকে, তো আমরা এখানে যাই টেক্সটে।
আমরা লেখা ট্রাই করবো স্যার। ওকে ক্লিয়ার, আমরা কন্ট্রোল টি দিয়ে এটা বড় করতেছি। সো ওকে, আমরা ফন্টটারে চেঞ্জ করে দেবো। ফন্টটারে কী দিতে পারি স্যার, আমরা দেখি কী দিতে পারি। স্লাইসড, আমরা টেক্সচারটা স্যার একটু আপাতত আমরা হাইড করে দিই, টেক্সচার আমরা প্রয়োজন নেই। এইভাবে দেখো, আমরা ফন্টটা চেঞ্জ করে দিই। এই ফন্ট দিব আমরা, আমরা এই ফন্টটা চাই স্যার। ওকে, আমি এটা বড় করে দিই, কন্ট্রোল টি দিই। ওকে, এতটুকু দেখো, ছোটো করে দিই, কন্ট্রোল ডি দিই। এখন মনে করো স্যার লেখাটা একটু বাঁকা করা, বাঁকা আছে না, আমরা এইভাবে মনে করো এইভাবে 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 আছে, যে এইভাবে আছে, ঠিক আছে স্যার। তো এতটুকু করার পর তোমরা কী করবাই, এখানে ক্লিক করে টেক্সট বাজে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবাই। ওকে, বাঁকা করার পর একটা কাজ করতে পারো, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে কোনটা সিলেক্ট করার পর দেখবা এখানে স্কিউ একটা অপশন দেখছো, স্কিউ স্কিউ দিবাই। দেওয়ার পর স্যার এই যে এখানে এটা মন চায় তোমরা এইভাবেই মনে করতে পারো, সমস্যা নেই। আমি এটা একটু নামাই দিই, তোমরা এটা তুলে দিবা, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, কথা বলা স্যার যে আমরা মধ্যখানে কীভাবে বাস বা বাঙা দেখা যায়, এটি না কোয়েশ্চেন। সো এটা কীভাবে দেখবো আমরা এখানে গত ক্লাসে দেখো আপনার মাস্ক করছিলাম খেলা শুনি, মাস্ক। সো আমরা মাস্ক করবো, কীভাবে মাস্ক করবো দেখো হচ্ছে স্যার, আমরা এই যে এটা মাস্ক করার পর আমরা এটা এখন পেন টুল দিই। এখন আমরা ব্যাকটা হয়েছে না, আমরা রাস্টার করবো, কন্ট্রোল এন্টার দিই। রাস্টার না স্যার, তো রাস্টার যেহেতু আমরা এটার উপরে একটা কী নিব, ব্রাশ নিব। ব্রাশের কালারটা দিব আমরা ব্ল্যাক। ব্ল্যাক দিব স্যার আমরা ব্রাশের কালারটা। তারপর এটা একটু ছোটো করা দেব। এখন আমি অ্যাপ্লাই করি স্যার ব্রাশের কালারটা, শুধু ব্রাশ থাকবো স্যার। আগে তুমি কাজগুলো দেখো আগে, আমরা মনে হচ্ছে যে এটা বেশি হয়ে যায়, তো আমরা এখানে ফ্লোগুলো কমাই দিয়ে দেবো। আমরা কমাই দিব স্যার। ওকে,
দেখো স্যার আমি এখানে কন্ট্রোল দিয়ে দিই, দেখো তো এখানে আমরা বাস লাগতেছে না, ভাঙে গেছে না স্যার? হ্যাঁ, তো মূলত কিন্তু এরকমই মূলত ভাঙতে হবে। এখন আমরা একটা সমস্যা হয়েছে কিতা, যে একটু স্মুথলি ভাঙার কথা আছে, এটা ভাঙছে না। এটার একটা ফার্নিচার দিতে আনছেন কিতা স্যার, আমরা এই যে টেক্সটটা আছে না, মূলত যখন আমরা ব্রাশটা দিব না, ব্রাশটা আমরা একটু ওই টেক্সটটা বড় করে দিব। এখন আমরা ব্রাশটারে এমনভাবে বড় করছি, মানে সরি টেক্সটটা আমরা এমনভাবে সার আর্টবোর্ডে নিচ্ছি কি বড় করছি, যখন এখন বড় করলে পরে এখন আমরা যখন এটা অ্যাপ্লাই করি, করার পরে যখন আমরা এই যে হ্যান্ড টুল যখন আমরা সরাই, তখন ব্রাশের আরও কিন্তু মানে গ্লো বাড়ে, কালারের অপারচুনিটি কিন্তু বাড়ে না, ওই যারা খান আছে একটু স্মুথলি হয় নাই। ঠিক আছে, তাহলে নিয়মটা তো বুঝতে পারছো? হ্যাঁ, এখন এটা ভাঙা বুঝাইতেছে না, এটা খাটা মধ্যখানে। তো স্যার আমরা এইভাবে করবো, ঠিক আছে? সো তারপর আমরা দেখি যে এটা মানে কি করতে হবো, আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিব আমরা। ওকে স্যার, আমরা এখানে কালার চেঞ্জ করে দিই। আমরা দেখি স্যার কোনো সুন্দর লাগে আপনার, ভালো লাগে আমরা এটি আমরা এটা দেখো, এটা দেখবো। তারপর আমরা এই যে এখন আমরা এটাটা তুইলা দিব স্যার, তুইলা দিব। এটা কীভাবে দিব দেখো, এটা কি কাজ কিতা, এটা যদি খাস স্যার, এটার মধ্যে আমরা এই যে আছেন এটা স্লাইডটা আমরা ঢোকার পরে যে কত মাসে দেখা যাচ্ছে আমরা দেখো, আমি মিশাই দিব স্লাইডটারে। দেখো এই যে এটা আছেন না, এটা বাঙিয়ে দেবো। আমার তো সরি, এটা অনেক ফোরান লাগে না? চলো মাল্টিপ্লাই দিয়ে দিকে আমরা কিরম লাগে, মাল্টিপ্লাই দিতে পারি আমরা, বা নর্মালি এটার মাল্টিপ্লাই এটা দিতে পারি আমরা। যেমন স্যার এখন তো আর টুন রকম লাগে না, এটা বোঝার মতো বিষয় বুঝছো, শোনা স্যার বোঝার আর সব কিছু এটা কমাই দিই। ক্লিয়ার? আরে কিন্তু আছে এগুলো ফটোশপের কাজ তো হলে লেট হয়, আকিব কোথায় গেছে কিনা তা। তো স্যার সবাই বুঝতে পারছি আমরা? ওকে, তো এতটুকু থাকুক আজকে আমরা ক্লাস। আর হোমওয়ার্ক তো স্যার বুঝতে পারছে কি বলছি, এতটুকু থাকুক স্যার, এতটুকু সুন্দর হয়। তো হোমওয়ার্ক স্যার আগামী ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে যে 3টা স্লাইড, 3টা গোল্ডেন আর 3টা কি স্যার এই নিয়ন, ঠিক আছে? 3টা স্লাইড, 3টা নিয়ন
আর 3টা গোল্ডেন। ক্লিয়ার? ওকে স্যার, তাহলে আজকে ক্লাস এখানেই আমরা কাটিয়ে দিই। তার আগে আমরা ভিডিওটা সেভ দিয়ে দিই।